প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইমন ইসলাম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, উক্ত ঘটনাটি ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন আমাদের বড় ভাই। ওনার নাম জাহাঙ্গীর আলম। ঘটনাটি ঘটে যায় জাহাঙ্গীর আলম ভাইয়ের গ্রামে, যা আজ থেকে 13 বছর আগের ঘটে যাওয়া ঘটনা। উক্ত ঘটনাটি খুবই ভয়ঙ্কর একটি ঘটনা। ঘটনাটি পড়ার পর আমার শরীরের লোম দাঁড়িয়ে পড়ে। তো যাই হোক, আর দেরি করছি না, চলে যাচ্ছি মূল ঘটনায়। তো প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, যুবক বয়সে যেসব ছেলে মেয়ে আত্মহত্যা করে মারা যায়, ওইসব ছেলে মেয়েদের মাথা কেটে কুফরিকারীরা কুফরি করে বেশ ভালো ফল পায়। তো এইরকম একটি ভয়াবহ ঘটনার শিকার হন আমতলা গ্রামের লিটন মিয়ার ছেলে জায়েদ। লিটন মিয়া কৃষিকাজ করে তার সংসার চালাতেন। খুব বেশি দরিদ্র হওয়ার কারণে লিটন মিয়া ভালো কোনো বাড়ি বানাতে পারেননি এবং তার 3 ছেলে থেকে এক ছেলেকেও বিয়ে দিতে পারেননি। এইরকম ব্যর্থতায় লিটন মিয়া খুবই দুঃখিত। তো লিটন মিয়ার 3 ছেলের মধ্যে জায়েদ ছিল মেজো ছেলে। কোনো এক সময়ে জায়েদ বিয়ে করার জন্য তার পরিবারকে খুব জোর চাপ দেয় এবং তাকে বিয়ে না করালে সে আত্মহত্যা করবে এরূপ ভয় দেখায় তার পরিবারকে। তো ছেলের মুখে এমন কথা শুনে লিটন মিয়া খুব টেনশনে পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এখনও একটা ভালো বাড়ি বানানো হয়নি, আর তাছাড়া তার আরেকটা বড় ভাই রয়েছে, তার এখনও বিয়ের বাকি। তো এইরূপ অনাকাঙ্ক্ষিক অবস্থায় লিটন মিয়ার আর কিছুই করার থাকে না। তার ছেলে জায়েদকে সান্ত্বনা স্বরূপ বোঝাতে থাকেন, কিন্তু তার ছেলেকে কোনোভাবেই বোঝানো সম্ভব ছিল না। সে বিয়ে করতে চায় মানে বিয়ে করবেই, কিন্তু সে নিজে নিজে বিয়ে করবে এরূপ ব্যবস্থাও তার ছিল না, কারণ সে ছিল বেকার। আর একটা বেকার ছেলের হাতে তো কোনো মেয়ের বাবাই তার মেয়েকে তুলে দিতে চাইবেন না। তো জায়েদ তার পরিবারকে বলার পরও যখন বিয়ে দিচ্ছে না, তখন সে বাজে নেশায় আসক্ত হয়ে পড়ে। বাজে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করে এক পর্যায়ে লিটন মিয়ার ছেলে জায়েদ পুরো এলাকার দুর্নাম কামিয়ে নেয়। তো এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। এইরূপ চলার পর একদিন সকালে লিটন মিয়া ঘুম থেকে উঠলেন তার গোয়ালঘর থেকে গরু বের করবেন বলে। তো লিটন মিয়ার ছেলে জায়েদের ঘর ছিল তাদের গোয়ালঘরের সাথেই, একবারে ঘেঁষে রয়েছে এমন অবস্থা। তো ওই দিন লিটন মিয়া এক নজরে উকি দিলেন তার ছেলে জায়েদের ঘরের ভিতরে। তখন তিনি এক নজরে দেখতে পেলেন একটা মানুষ আকৃতির কেউ ফাঁসি অবস্থায় ঝুলে রয়েছে। এই রকম ভয়ঙ্কর অবস্থা দেখে লিটন মিয়া মাথা ঘুরে পড়ে যান এবং সাথে সাথেই লিটন মিয়ার বাড়ি থেকে কিছু মানুষ বের হয়ে লিটন মিয়ার এরূপ অবস্থা দেখে তাকে আগে জ্ঞান ফিরান। তো জ্ঞান ফিরানোর পরই লিটন মিয়া দেখালেন তার ছেলে জায়েদের দরজার দিকে। সবাই তার ছেলেকে ডাকতে শুরু করলেন। তো কেউ দরজা খুলেনি বলে সবাই দরজাটা ভেঙে দিলেন। ভেঙে দিয়ে সবাই ঘরে ঢুকে দেখলেন লিটন মিয়ার ছেলে জায়েদ ফাঁসি অবস্থায় ঝুলে রয়েছেন। এইরূপ অবস্থায় সবাই ভয় পেয়ে গেলেন এবং সবাই ঘর থেকে বের হয়ে গেলেন। তো এইরকম অবস্থায় কিছু সাহসী লোক তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তো তারাও দেখতে পেলেন তাদের বাড়িতে এরকম চিৎকার চেঁচামেচি। তারা দৌড়ে আসলেন। এসে এরকম লিটন মিয়ার ছেলের ফাঁসি অবস্থায় দেখে তারা লিটন মিয়ার ছেলেকে ফাঁসি থেকে নামালেন, দড়ি খুললেন, খুলে বাইরে বের করলেন। তাদের বাড়িতে পড়ে যায় কান্নার রূপ। তো এই সময় জড়ো হয়ে যায় পুরো এলাকার মানুষ। তখন সবাই বলতে লাগলেন, যেহেতু আত্মহত্যাকারীর লাশ, তো পোস্টমর্টম করাতে হবে। তো পোস্টমর্টম করানোর জন্য প্রায় 2-2.5 ঘন্টা পরে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। ওইখানে তার পোস্টমর্টম করা হয়, করিয়ে তারপর তাকে বাড়িতে আনা হয়। তো বাড়িতে আনার পর তাকে জানাজা দেওয়া হবে, তারপর কবর দেওয়া হবে। তো আত্মহত্যাকারীর লাশ বলে অনেকেই জানাজায় দাঁড়াতে ইচ্ছুক নন। তো যাই হোক, কোনোভাবে জানাজাটি সম্পন্ন হলো এবং লিটন মিয়ার ছেলে জায়েদকে
কবর দেওয়া হলো। তো কবর দেওয়ার পর সবাই বাড়ি ফিরলেন। ওই দিন রাতটি ছিল মঙ্গলবার রাত। তো ওই গ্রামে একটা তান্ত্রিক থাকতো। তান্ত্রিকটি বেশ পুরনো একটা তান্ত্রিক, যিনি কিনা অনেক কুফরি কাজে লিপ্ত থাকেন। তো উনি ওই দিন কাজটি করেন, যিনি কিনা রাত্রিবেলা কবরটি খুঁড়েন, লিটন মিয়ার ছেলে জায়েদের কবরটি খুঁড়ে লিটন মিয়ার ছেলের মরদেহ থেকে মাথা কেটে নেন এবং কেটে নিয়ে তিনি ওইটা দিয়ে কুফরি করা শুরু করেন। এবং ওই অবস্থায় তার মাথা কেটে আবার তাকে পুঁতে দিয়েছিল। তো পুঁতে দেওয়াতে সকালে কিছু লোক ওই দিকে যাওয়ার সময় তারা বুঝতে পেল যে কবরের মধ্যে কিছু একটা গন্ডগোল হয়েছে, কেননা তারা কবর দিয়েছিল খুব সুন্দরভাবে, খুব সুন্দর আকৃতি কবরের শেপ রেখেছিলেন। তো এরকম অবস্থা না দেখে তারা ভাবলেন হয়তো কোনো কুকুর বা শেয়ালে কবরটাকে এরকম করেছে। তো এরকম বিষয়টা আর বেশি বাড়াবাড়ি হয়নি, সবাই যার যার মতো চলে যায়। তো এক পর্যায়ে তান্ত্রিকটি তার জায়েদের মাথা কেটে নিয়ে শুকাতে দিলেন। তো বেশ কিছুদিন পর জায়েদের মাথাটি একটি কঙ্কাল রূপে পরিণত হয়। তখন ওই তান্ত্রিকটি শুরু করেন তার আসল তন্ত্রমন্ত্র, এবং ওই পর্যায়ে তান্ত্রিকটি ভালো ফলন পাওয়ায় তার কাছে অনেক মানুষ ভিড় করে। যেহেতু একটা ভালো তান্ত্রিক, যিনি কিনা অনেক কিছুই করতে পারেন, তো যারই চুরি হতো, ডাকাতি হতো বা কারো খারাপ উদ্দেশ্য থাকলে ওই তান্ত্রিকের কাছে যেত এবং নিজের মনের ইচ্ছা হাসিল করত। তো তান্ত্রিকটি সাধারণত একটা মাথা দিয়ে এরকম তন্ত্রমন্ত্র করতেন। তো অনেকেই দেখতে পেলেন যে তান্ত্রিকের হাতে একটা মানুষের মাথা, কিন্তু মানুষের মাথাটা কার মাথা এইটা কিন্তু কেউ জানে না। তো যাই হোক, তান্ত্রিক এইভাবে মানুষকে দিয়ে তন্ত্রমন্ত্র পড়ে সে বেশ ইনকাম করে। এরূপ চলাকালীন পর কিছুদিন পর একদল যুবক তাদের গ্রামের মধ্যে শান্তি শৃঙ্খলার জন্য তান্ত্রিকের কাছে যায় এবং গিয়ে বললেন যে, তান্ত্রিক, আমরা তো গ্রামের মধ্যে শান্তি শৃঙ্খলা চাই, তো আমরা এখন কি করণীয়? আপনি কিছু আমাদেরকে উপায় বের করে দেন। তো তখন তান্ত্রিকটি যুবকগুলোর কথা খুব ভালো করে শুনেন এবং তিনি যথাযথভাবে চেষ্টা করেন ওইগুলোকে কভার দেওয়ার জন্য। তো এক পর্যায়ে দুইজনের চোখ যায় ওই কাটা মাথাটির উপরে। তো এইরকম একটা মাথা এই তান্ত্রিকের ঘরে রয়েছে, এইটা দেখে যুবকরা সবাই ভয় পেয়ে যায় এবং তারা ভাবতে লাগলো যে মাথা দিয়ে তিনি কি করেন, আবার ওই মাথাটা কই পেলেন। তো এরূপ অবস্থায় যুবকদের আর কিছুই করার ছিল না, তারা জিজ্ঞেস করে ফেললেন তান্ত্রিককে যে, তান্ত্রিক বাবা, আপনি ওই মাথাটা কোথায় পেলেন এবং ওই মাথাটা দিয়ে কি করেন? তখন তান্ত্রিক উত্তরে কিছুই বললেননি। তিনি বলেছেন যে, আমি তোমাদের এলাকার মঙ্গল করি, তোমাদের সাহায্য করি, তোমরা আমার বিষয় জানতে চেও না। তো যাই হোক, যুবকরা এইরকম থুতুপুতু খেয়ে তারা বাড়ি ফিরে চলে আসেন। তো বাড়ি ফিরে এসে তারা পুরো গ্রামকেই জানিয়ে দেন যে ওই তান্ত্রিকের ঘরের ভিতরে একটি কাটা মাথা রয়েছে। তো ওই কাটা মাথাটি কার এবং তিনি ওই মাথা দিয়ে কি করেন সেই বিষয়ে যুবকগুলো ভালোভাবে জানতে চান, সবার কাছে বিস্তারিত জানতে চান। তো কেউই এই বিষয়ে কিছু বলতে পারেননি। এই রকম অবস্থা চলাকালীন ওই গ্রামের কিছু মানুষ রওনা হন যে তান্ত্রিকের বাড়িতে গিয়ে নিজ চোখে দেখবেন কার মাথা, কীরকম মাথা, কি করে। তো ওই দিন সবাই যায়, শনিবার দিন ছিল। ওই দিন তান্ত্রিকের বাসায় এত মানুষ দেখে তান্ত্রিক ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন যে প্রতিদিন আসতো একটা দুইটা করে, আজকে দেখা যাচ্ছে শত শত মানুষ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এরকম কেন? তো এর মধ্যে কিছু যুবক তান্ত্রিকের বাড়ির ঘরের দিকে পৌঁছায়
এবং পৌঁছে তারা তান্ত্রিকের কথা অমান্য করে কাটা মাথাটিকে বের করে নিয়ে আসেন এবং পুরো গ্রামবাসীকে দেখাতে থাকেন যে এই যে সেই মাথাটা, যেই মাথাটা কিনা তান্ত্রিক কোনো একজন মানুষের কাছ থেকে কেটে নিয়ে এসেছেন। তো এইরূপ অবস্থায় সব তান্ত্রিক হাঁপিয়ে যান এবং তিনি বলতে লাগলেন, তোমরা কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছ, তোমরা কিন্তু আমার উপরে এরকম করতে পারো না। তো তান্ত্রিকের আর কিছুই করার ছিল না, তিনি মনে মনে খুব ভীত হয়ে যাচ্ছিলেন। এই দেখে গ্রামবাসী সবাই ক্ষুব্ধ হয়ে পড়েন তান্ত্রিকের উপর। এক পর্যায়ে সবাই বলতে লাগলেন যে, তান্ত্রিক, তুমি এরকম কাজ মোটেও ঠিক করো না, তুমি কার মাথায় এনেছো বলো, যার মাথায় এনে থাকো তুমি আমাদেরকে বলো, আমরা তোমার কিছুই করব না। তো তান্ত্রিক বলেন না যে কার মাথায় এনেছেন। এরকম অবস্থা দেখে গ্রামের কিছু গণ্যমান্য লোক পুলিশকে খবর দেন। তো কিছুক্ষণ পর পুলিশ আসেন এবং পুলিশ এসে তান্ত্রিককে ধরে নিয়ে যান। ধরে নিয়ে যাওয়ার পর সবাই ওই কাটা মাথাটি নিয়ে খুব ভীতশঙ্কিত হয়ে পড়েন এবং ভাবতে লাগেন যে এই মাথাটা কার হতে পারে, যারই হোক আমাদের এলাকার হবে। তো ওইখানে থাকা কিছু মানুষ ছিলেন যারা কিনা খুব বয়স্ক মানুষ, আগের পুরনো মানুষ আর কি। ওরা বললেন যে যেহেতু সে একজন তান্ত্রিক, তো তার ঘরে একটা কাটা মাথা, তো তারা জানতো যে এই আত্মহত্যাকারীর মাথা কেটে কুফরি করা হয়। তো এইরকম অবস্থায় সবাই বলতে লাগলেন যে আত্মহত্যাকারীর মাথা যদি হয়ে থাকে, তো আমাদের গ্রামে আত্মহত্যা কে করলো? তখন নাম বেশি আসে যে লিটন মিয়ার ছেলে জায়েদ গত 6 মাস আগে আত্মহত্যা করে মারা যান। তার ছেলেকে কবর দেওয়া হয় এবং কবর দেওয়ার পর দিন তার ছেলের কবর এলোমেলো পাওয়া যায়। এরকম অবস্থা অনেকেই দেখেছেন। তো দেখে আর কারো বাকি ছিল না বুঝার যে ওইটা লিটন মিয়ার ছেলে জায়েদের এই মাথা। তো লিটন মিয়া ওইখানে দৌড়ে আসেন। এসে তিনি দেখলেন মাথাটা একজন যুবক ধরে রয়েছেন এবং সে সবাইকে দেখাচ্ছেন। তো লিটন মিয়া তার ছেলের আকৃতি কিন্তু খুব ভালোই জানতেন। তো আকৃতি অনুযায়ী যে কঙ্কালটা ছিল ওইটা দেখে লিটন মিয়া পুরোপুরি আইডিয়া করে ফেলেছিলেন যে ওইটা তার ছেলেরই মাথা। তো যাই হোক, ওই ছেলের মাথা হিসেব করে লিটন মিয়ার ছেলেকে 6 মাস পর আবার মাটি থেকে কবর খুঁড়া হয়। তখন গ্রামবাসী সবাই ভয় পেয়ে যান, বলতে লাগলেন 6 মাস আগের আত্মহত্যাকারীর মরদেহ এইভাবে তোলা কি ঠিক হবে? যাই হোক, এরকম ভীতশঙ্কিতময় একটা অবস্থায় অনেকে রাজি ছিলেন, অনেকে রাজি ছিলেন না। তো এক পর্যায়ে কিছু মানুষ রাজি হন যে ওই কবরটা খুঁড়বেন এবং খুঁড়ে দেখবেন কবরের ভিতরে কি রয়েছে, আর ওই কবর থেকেই কি তান্ত্রিকটা মাথা কেটে এনেছেন কি না। তো ওই দিন সবাই রওনা হন যে লিটন মিয়ার ছেলে জায়েদের কবর খুঁড়বেন। তো 4-5 জন লোক কোদাল নিয়ে কবরস্থানে যান এবং কবর খোঁড়া শুরু করেন। তো তারা কবর দিয়েছিল এমনভাবে যে 2টা স্তরের পর থাকবে জায়েদ। তো তারা প্রথম স্তরের মধ্যেই জায়েদের মৃত যে কঙ্কালটা ওইটা পেয়ে গেলেন, কিন্তু কঙ্কালটা তখন ছিল বেশ ভাঙাগোড়া অবস্থায়, কিন্তু কেউ আর খুঁজে পাচ্ছিল না যে কঙ্কালের মাথাটা কোথায়। তো মাথাটা এরকম অবস্থায় না পাওয়াতে সবাই বুঝে গেলেন যে ওইটা ওই তান্ত্রিকের কাজ। তখন তান্ত্রিকটাকে এরকম দোষারোপের অবস্থায় তাকে পুলিশ পরদিনই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু গ্রামবাসীরা যখন জানতে পারলেন যে লিটন মিয়ার ছেলে জায়েদের মরদেহ থেকে মাথা নেই কবরস্থানে, তখন তারা আবার যায় তান্ত্রিকের বাসায় এবং তান্ত্রিককে নানাবিধ বলতে লাগলেন যে আপনি এরকম কালো জাদু করেন, আপনি মানুষের মাথা কেন কাটেন, আপনি আত্মহত্যা করে একজন মানুষ মারা গিয়েছে ভালো কথা,
ওর মাথা কেন কেটে নিয়ে আসলেন, ওর মাথা কেটে আপনি কি পাচ্ছেন? এইরকম অবস্থায় তান্ত্রিক খুব ভীতশঙ্কিত হয়ে পড়েন এবং তার আর কিছুই বলার থাকে না। তখন ওই তান্ত্রিকটা 3 জন যুবককে ডাক দেন তার ঘরের ভিতরে ডাক দিয়ে তান্ত্রিকটা তাদেরকে প্রচুর পরিমাণে টাকার রূপ দেখান। কিন্তু যুবকরা ছিল খুব সাহসী এবং সৎ, তো তারা কোনো কুশে নিতে চাননি তান্ত্রিকের কাছ থেকে। উল্টে গিয়ে গ্রামবাসীকে সবাইকে বলে দেন যে তান্ত্রিক আমাদেরকে এইরকম বলছে যে আমরা যাতে তার কথাটা ধামাচাপা দিয়ে দেই এবং তাকে যেন আমরা বাঁচিয়ে দেই, তিনি আমাদেরকে ঘুষ দিতে চাইছেন। তখন এলাকাবাসী আরও ক্ষুব্ধ হয়ে যান এবং তান্ত্রিকের বাড়িঘর ভাঙচুর শুরু করে দেন। এরকম ভাঙচুরের অবস্থায় তান্ত্রিক বাড়ি থেকে বেরিয়ে যান এবং কোনো এক জায়গায় তিনি লুকিয়ে পড়েন। তখন এক পর্যায়ে সবাই ঘরবাড়ি ভেঙে তান্ত্রিককে আর খুঁজে পাচ্ছিলেন না। তখন তান্ত্রিককে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল। তো ওই রাতে আর কিছুই করার ছিল না, সবাই যার যার মতো বাড়িতে চলে আসলেন। তো তান্ত্রিক ওই রাতে খুব ক্ষুব্ধ, তিনি ভাবতে লাগলেন যে ওই এলাকার মানুষগুলোকে তিনি দেখে ছাড়বেন। তো ওই গ্রামের মধ্যে একটা জঙ্গল ছিল, যেই জঙ্গলটার নাম ছিল আমতলা জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে তান্ত্রিক তার যজ্ঞ পেতে বসে পড়েন এবং ওই এলাকার যে শয়তানগুলো ছিল, দুষ্টু জিনেরা ছিল, তাদেরকে ডাকছিলেন। তাদেরকে ডেকে ওই এলাকার উপর একটা অনাকাঙ্ক্ষিত একটা প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন তিনি। এরকম অবস্থায় তিনি যজ্ঞ পড়তে পড়তে এক পর্যায়ে ফজরের আজান হয়ে যায়। তো ফজরের আজানের সময় কিছু লোক মসজিদে যাচ্ছিলেন। তো তারা দেখতে পেলেন কোনো একজন লোক জঙ্গলের মধ্যে বসে আগুন ধরিয়ে কিছু একটা করছে। তখন তারা অনেকেই বুঝতে পারলো যে ওইটা মনে হয় তান্ত্রিক। তো তারা দড়ি আর দা নিয়ে দৌড় দিলেন যে তান্ত্রিককে আজকে ধরে বেঁধে রাখবেন। তো সবাই গিয়ে দেখলেন তান্ত্রিক যজ্ঞে বসে আছেন এবং তার আশপাশে অনেক রকম অনাকাঙ্ক্ষিত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কালো হয়ে যাচ্ছে সারা জঙ্গল এবং আলোকিত হয়ে যাচ্ছে। এরকম অবস্থা দেখে এলাকার কিছু মানুষ তারা দৌড়ে বাড়িতে চলে আসেন এবং তারা যার যার পরিবারকে বলতে লাগলেন যে তান্ত্রিক কালো জাদু করা শুরু করে দিয়েছেন জঙ্গলের মধ্যে। এইরকম কথাবার্তা শুনে সবাই সবার ঘর থেকে বেরিয়ে পড়েন তান্ত্রিকের এরকম কালো জাদু বন্ধ করার জন্য। তো সবাই যার যার মতো দা কুড়াল নিয়ে বের হয়ে গেলেন যে আজকে তান্ত্রিককে আর তারা রক্ষা দিবেন না, তান্ত্রিককে আজকে মেরে ফেলবেন। এইরকম অবস্থায় সবাই পুরো গ্রামবাসী আমতলা জঙ্গলটাকে ঘিরে ফেলেন। তো তারা সবাই দেখতে পেলেন জঙ্গলের যে কালারটা ছিল, একবার সাদা হচ্ছে, একবার কালো হচ্ছে, একবার নীল হয়ে যাচ্ছে। এরকম অবস্থা দেখে আমতলা জঙ্গলের ভিতরে আর কেউ প্রবেশ করে না। তো এরকম অবস্থায় আরও ভয়ঙ্কর জিনিস ঘটতে থাকে, যা আমতলার গাছপালা খুব জোরে নড়তে থাকে এবং অদ্ভুত রকমের আর্তনাদ শব্দ, নানান ধরনের আজে বাজে শব্দ মানুষের কানে ভেসে আসে। এইরূপ অবস্থায় সবাই ভয়ে ভয়ে থাকেন এবং ফজরের নামাজ হয়ে যাওয়ার জন্য সবাই নামাজ পড়ে আবারও চলে আসেন ওই আমতলা জঙ্গলের চারদিকে। তো সবাই ভাবলেন যে আজকে তান্ত্রিক তো কোনোভাবে আমতলা জঙ্গল থেকে বের হবেন, তখন তাকে সবাই ধরবেন। তো এরকম অবস্থায় মসজিদ থেকে ফিরে আসা কিছু যুবক, তারা ছিল খুব সাহসী এবং শক্ত জ্ঞানী লোক। তারা ভাবলো যে আমরা এখন নামাজ পড়ে এসেছি, তান্ত্রিক আমাদের কিছুই করতে পারবে না। তারা এই ভেবে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েন এবং তাদের সাথে নিলেন কুড়াল এবং কিছু লাঠি আর দড়ি নিলেন যে তান্ত্রিককে বেঁধে নিয়ে আসবেন। তো তারা তান্ত্রিকের নিকট চলে যান। জঙ্গলের এইরকম রূপ আকৃতি ধারণ, একবার সাদা, একবার কালো, একবার নীল হয়ে যাচ্ছে, তারা কোনো ভয় পেলেন না। তারা গেলেন তান্ত্রিককে ধরতে। তো যেই না তান্ত্রিককে তারা শরীরে ধরলেন, অমনিতেই একজন যুবক ছিটকে পড়ে যান। এইরকম অবস্থা দেখে ওই যুবকটাকে সবাই ধরেন গিয়ে এবং ধরে তাকে
সে অজ্ঞান হয়ে যায়। তাকে জ্ঞান ফেরানোর জন্য তার চোখে পানি ছিটানো হয়। তো জ্ঞান ফেরার পর সে বলল যে তান্ত্রিককে কেউ ধরো না, তান্ত্রিকের শরীরে অদ্ভুত শক্তি রয়েছে, সবাই মরে যাবে। এরকম অবস্থা শুনে সবাই পিছিয়ে পড়েন এবং তান্ত্রিকের যজ্ঞ শেষ করতে থাকেন। তো এক পর্যায়ে গ্রামের কিছু সাহসী লোক তাকাতে তারা সবাই ভাবলেন যে নিশ্চয়ই তান্ত্রিক আজকে কোনো কুকর্ম করছে যা আমাদের গ্রামকে ধ্বংস করে দিতে পারে। এই ভেবে তান্ত্রিকের জন্য সবাই তান্ত্রিকের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে সবাই বেরিয়ে পড়েন, তান্ত্রিককে আজকে ধরে নিয়ে আসবেন। তো তান্ত্রিকের কাছে ওই সময় চলে যান সবাই। তো তান্ত্রিক তার নিজের মতো করে সে তার যজ্ঞ চালিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় গ্রামের সকল মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং তান্ত্রিকের কাছে কেউ দৌড়তে না পারায় সবাই আরও ভয় পেয়ে যান। এইরূপ অবস্থায় গ্রামের মানুষরা সবাই পিছিয়ে পড়েন এবং কয়েকজন বলতে লাগলেন, তান্ত্রিক এখানে যাই করুক তোমরা সবাই বাড়িতে চলে যাও, কেননা এই তান্ত্রিক আর অন্য তান্ত্রিকের মতো না যে আমরা তাকে ধরে নিয়ে আসতে পারবো। ওইখানে থাকা কিছু লোক বললেন যে আজকে যদি আমরা চলে যাই, কালকে আমাদের এই মহল্লাটা নাও থাকতে পারে। তান্ত্রিক যা শুরু করেছে তা খুবই ভয়াবহ হতে পারে। আজকে আমরা তান্ত্রিককে ক্ষুব্ধ করে দিয়েছি, কিন্তু তান্ত্রিক যদি আমাদের উপর এইভাবে রেগে যদি এরকম একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে ফেলে তো আমাদের কি হবে। এইটা ভেবে সবাই ভাবতে লাগলেন এবং কি করা যায়। তো জঙ্গলের আশপাশ দিয়ে মানুষ ভরা ছিল তখনও। কয়েকটা মানুষ বাড়িতে চলে গিয়েছিল আর অধিকাংশ মানুষ এই জঙ্গলের আশপাশে ঘিরেছিল। আমতলা জঙ্গলটা বেশি বড় না হওয়ায় মানুষ আর বেশি কয়েকটা মানুষই আর কি জঙ্গলটা ঘিরাত হয়ে পড়ে। তো এক পর্যায়ে দেখা গেল যে তান্ত্রিকের যজ্ঞ শেষ হচ্ছে, কিন্তু এলাকার মধ্যে ওই জঙ্গলটার মধ্যে একটা ভয়াবহতা সৃষ্টি হচ্ছে। তো ওই দিন খুব জোর বৃষ্টি বাতাস ছিল। এরকম অবস্থায় তান্ত্রিককে আর কেউ ধরতে পারেননি, সবাই বাড়িতে চলে যান। এরূপ বৃষ্টি আসার কারণে সবাই বাড়িতে চলে যান এবং বাড়িতে গিয়ে সবাই চিন্তা করতে লাগলেন, হায়রে আমাদের মহল্লার আজ থেকে কী না জানি হয়। এরকম চিন্তা ভাবনা সবাই ভেঙে পড়েন এবং গ্রামের গণ্যমান্য সকল লোকেরা সবাই মেঘ কমার পর সবাই একটা মিটিং ডাকেন যে ওই মিটিংয়ের মধ্যে তান্ত্রিকের বিরুদ্ধে কিছু একটা রায় ঘোষণা করা হবে। তো তখনও তান্ত্রিককে পাওয়া যাচ্ছিল না। তো সবাই এক পর্যায়ে মিটিং শেষ করা হলো এবং মিটিংয়ের রায়টা ছিল এমন যে তান্ত্রিককে যেভাবেই পাওয়া হোক তান্ত্রিককে পুলিশের হাতে তুলে দিতে হবে। তো তান্ত্রিক কী করেছিল তখন, তান্ত্রিক ওই আমতলা জঙ্গলের মধ্যে যখন তার যজ্ঞ শেষ হয় তখন তার নিজ বাড়িতে আসে, তার ভাঙা বাড়িতে। তার ভাঙা বাড়ির মধ্যে এমন কিছু ছিল যে সে ওই জিনিসগুলো নিতে আসছিল। তো তার মধ্যে তার কিছু যন্ত্রপাতি ছিল এমন যে সে তার ওই যন্ত্রপাতিগুলোকে সবসময় নিজের কাছে রেখে দিতেন। এইরকম যন্ত্রপাতি নিয়ে তান্ত্রিক রওনা হন অন্য কোথায় যাওয়ার উদ্দেশ্যে। তখনই গ্রামের মানুষ তান্ত্রিককে দেখতে পান এবং তান্ত্রিককে খুব জোরে গিয়ে ধরেন এবং ধরে বললেন, তান্ত্রিক আজকে তোমাকে আমরা কেউ ছাড়বো না, তুমি আমাদের গ্রামের সকলকে ধ্বংস করে দিচ্ছ। আজকে গ্রামের এরূপ অবস্থা, প্রত্যেকটা মানুষের অদ্ভুত রকম আচরণ ঘটছে, এক একজনের শরীর থেকে এক এক রকম রোগ বালাই ব্যাধি হচ্ছে, এক একজন জ্বরে কাতরাচ্ছে, অনেক মানুষের অনেক সমস্যা হচ্ছে তোমার জন্য। তুমি কি করেছো বলো, কালকেও তো সকল মানুষ ভালো ছিল। এইরকম অবস্থায় তান্ত্রিক বলল যে তোমরা সবাই ধ্বংস হবে, তোমরা আমাকে এরকম করলে, অপমানিত করলে, তোমরা এই কাজটা একদমই ঠিক করোনি। এবার আমি তোমাদের উপরের পুরো মহল্লার উপরে কালো জাদু করেছি। তোমরা এখন সবাই বুঝতে পারবে যে আমাকে চেতানোর তোমরা কি ফলটা পাও। এই ভেবে সবাই খুব জোর ভয় পেয়ে যায় এবং তান্ত্রিককে ছেড়ে দেন। কিন্তু তান্ত্রিককে ছেড়ে দিলে হবে না, তারা আবার দৌড়ে যায়, গিয়ে তান্ত্রিককে ধরে ফেলেন এবং বলেন, তুমি যদি আজকে আমাদের মহল্লার সকল মানুষদেরকে যদি ঠিক না করে দিয়ে যাও, তোমার আজকে খবর আছে, তুমি আর বাঁচতে পারবে না, তোমাকে মেরে ফেলবে একবারে। এইরূপ অবস্থায় মানুষ জড়ো হয়ে যায়। আরও যারা সুস্থ ছিলেন ওই মহল্লার সকলেই চলে আসেন এবং এসে তান্ত্রিককে ঘিরাত দিয়ে ফেলেন এবং ঘিরাত দিয়ে সবাই তার কাছ থেকে গ্রামের মহল্লার সকল অসুস্থ মানুষের প্রতি যে রোগটা সে সৃষ্টি করেছে সেই রোগটাকে উঠিয়ে নেওয়ার জন্য সকলে বলছিলেন এবং তান্ত্রিক বলছিলেন,
এই রোগ কখনো সরবে না। তোমরা যারা আজকে ভালো আছো তারাও দেখবা একটু পরে রোগে রোগে নষ্ট হয়ে যাবে। তোমাদের পুরো মহল্লার মানুষই রোগে ভুগবে। আর এটাই হলো আমার দেওয়া একটি কুফরি, কালো কুফরি। তোমরা কেউ বাঁচতে পারবে না। এই রূপ বলে তান্ত্রিক হা হা করে হাসতে থাকে এবং এই রূপ অবস্থায় মানুষের আর কিছুই করার ছিল না। তখন তান্ত্রিক চলে যাচ্ছিল। এইরূপ অবস্থা দেখে কয়েকজন মানুষ পুলিশকে ফোন দেন এবং পুলিশ আসেন। ওইখানে পুলিশ আসার পর তান্ত্রিক দৌড় দিলেন। তো দৌড় দেওয়ার পরও পুলিশের সাথে তো আর দৌড়ে উঠে পারা যায় না। তো তান্ত্রিককে এক পর্যায়ে ধরে ফেলেন পুলিশ এসে ধরে ফেলার পর গ্রামবাসী সকলে পুলিশকে অভিযোগ করতে লাগলেন যে ওই তান্ত্রিক আমাদের সকলকে ধ্বংস করে দিচ্ছে। সকলের শরীরে অস্বাভাবিক রোগবালাই সৃষ্টি হচ্ছে। অনেকের শরীরে গুটি আকৃতির কিছু ধারণ করছে, আবার কারো জ্বর, কারো মাথা ব্যথা, এরকম অনেক রকম রোগ হচ্ছে আমাদের মহল্লার সকল মানুষের। এর জন্য ওই তান্ত্রিক দায়ী। তান্ত্রিক কালকে সারা রাত কালো কুফরি করেছেন এবং ওই কালো কুফরির কারণেই আজকে আমরা এরকম অবস্থায় ভুগছি। আমাদের পরিবারের ছেলেমেয়েরা এরকম অবস্থায় ভুগছে। তো পুলিশ এরকম কথা জনগণের মুখ থেকে শুনে তান্ত্রিককে একটা লাঠি দিয়ে টাচ করলেন এবং বললেন, কথাগুলো কি সত্যি নাকি? তুমি যা করেছো তার জন্য তোমার কিন্তু খুব বড় একটা শাস্তি হবে। ভালো হবে তুমি তোমার কুফরিগুলো উঠিয়ে নাও। তো কুফরিগুলো উঠিয়ে নিবে, কিভাবে নিবে? তান্ত্রিক তো বলছিলেন যে আমি আর কুফরি উঠাতে পারবো না, যা করেছি, আর কিছুই আমি উঠাতে পারবো না। এই রূপ বলাতে পুলিশ তান্ত্রিককে ধরে নিয়ে জেলে নিয়ে যান এবং জেলে নিয়ে তান্ত্রিককে ভরে দেন। তারপর মহল্লার এইরকম মানুষের অবস্থা দেখে কয়েকজন মানুষ অন্য মহল্লা থেকে কবিরাজ, বৈদ্য নিয়ে আসেন এবং নিয়ে এসে তাদেরকে চিকিৎসা করার ব্যবস্থা করেন এবং ডাক্তার ডাকেন। তো ডাক্তার দিয়ে কোনো কাজ হচ্ছিল না তখন। তো কবিরাজরাই এসে তাদেরকে জারা ফু দিলেন এবং নানান রকমের ওষুধ দিলেন, তাবিজ দিলেন। এরকম তাবিজ দেওয়ার পর কয়েকদিন পর সবাই ভালো হন এবং তান্ত্রিকের খুব জোরসোরো মামলা না হওয়ার কারণে তান্ত্রিককে পুলিশ ছেড়ে দেন এবং তান্ত্রিক পুলিশ থেকে ছাড় পেয়ে এসে আবার আসে আমতলা জঙ্গলের মধ্যে এসে সে আবারও গাঁঠি গেড়ে এবং গাঁঠি গেড়ে সে আবার প্রচেষ্টা চালিয়ে যায় যে আমতলা গ্রামের সকল মানুষকে সে মেরে ফেলবে। কিন্তু আমতলা গ্রামের মানুষও তখন খুব শক্ত ছিল যে তান্ত্রিককে পেলেই তারা তান্ত্রিককে মেরে ফেলবে এবং যেই কথা সেই কাজ। ওই দিন রাত প্রায় 2টা-2:30টার দিকে তান্ত্রিক আবার যজ্ঞে বসেন এবং সেই যজ্ঞ পরিচালনা করতে থাকে ওই ঠিক আমতলা জঙ্গলের মধ্যে। যজ্ঞ পরিচালনা করার মধ্যে কিছু লোক যাচ্ছিলেন যারা কিনা ওই যে গাঁজা খেত এবং নানান রকম নেশাপানি করত। তারা খুব রাত করে বাড়ি ফিরতেন। তো তারা দেখতে পেলেন ওই দিনের মতো তান্ত্রিকটা আবারও কালো জাদু করছে আমতলা জঙ্গলের ভিতরে। তখন সবাই দৌড়ে বাড়িতে চলে আসেন এবং প্রত্যেক মানুষকে জাগিয়ে তুলেন এবং বলেন যে আজকে তান্ত্রিককে আর কেউ ছাড়বো না। তো সবাই দা বটি নিয়ে যান এবং দৌড়ে তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে যাওয়া মাত্রই তখন আর ওই দিনের মতো জঙ্গলটা এরকম কাঁপছিল না, বাতাসও বইছিল না, আবার এই যে রংটা কালো সাদা হওয়া এরকমও হচ্ছিল না। তা দেখে প্রায় অনেক মানুষেরই আর ভয় হলো না। তো তান্ত্রিকের কাছে যান এবং গিয়ে তান্ত্রিককে একটা যুবক খুব জোরে গিয়ে একটা বাড়ি দেন লাঠি দিয়ে আঘাত করার পর তান্ত্রিক পড়ে যান এবং পড়ে যাওয়ার পর সকল জনগণ ওই তান্ত্রিককে লাঠি দিয়ে পিটিয়ে খুন করে ফেলেন এবং খুন করার পর ওই তান্ত্রিককে কবর দেওয়া হয় ওই আমতলা জঙ্গলের মধ্যে কবর দেওয়ার পর সবাই চলে যান। তান্ত্রিককে কি জানাজা পড়ানো হয়েছিল কি না সেটাও অজানা, কেননা এইটা একটা অ্যাক্সিডেন্টের মার্ডার ছিল, যা পুরো এলাকা ক্ষুব্ধ হয়ে তান্ত্রিককে একবারে মেরে ফেললেন এসে। তো কয়েকদিন যায় এরকমভাবে ওই মহল্লাটায়। যাওয়ার পর ওই আমতলা জঙ্গলটার মধ্যে কিছু বাচ্চারা খেলা করতো সাইডে দিয়ে আর কি। ওই সাইডে দিয়ে তান্ত্রিককে তারা দেখতে পেত, মনে হয় যে তান্ত্রিকের মতো কেউ ওই জঙ্গলের মধ্যে আছে, হাঁটছে, যজ্ঞ পড়ছে এবং
রাত্রিবেলা কেউ কেউ দেখতে পারতেন যে আগুন জ্বলছে। এরকম ভয়াবহ অবস্থা আবার সৃষ্টি হয় ওই আমতলা জঙ্গলের মধ্যে। তো মানুষ এরকম অবস্থা দেখে কারোর আর বুঝতে বাকি রইল না যে ওইটা ওই তান্ত্রিকেই হবে। কেননা ওই তান্ত্রিককে তো তারা নির্মমভাবে হত্যা করেছে, এবং হত্যা করে জানাজাও মনে হয় পড়াননি, এইভাবেই তাকে দাফন দিয়ে দিয়েছেন। মনে হয় তার দুষ্টু আত্মাটা বের হয়ে এরকম অনাকাঙ্ক্ষিত কাজ করছে, মানুষকে ভয় দেখাচ্ছে। তো মানুষ এরকম ভয়ভীতু না পেয়েই মানুষ নানান রকমের কবিরাজ ডাকেন এবং ইমাম সাহেবদেরকে ডাকেন, এবং ওই মহল্লার আশপাশে, আমতলা জঙ্গলের আশপাশে দোয়া পড়ানো হয়, মিলাদ পড়ানো হয়, নানান রকমের কাজকর্ম দান দক্ষিণা করা হয় ওই আমতলা জঙ্গলের মধ্যে এরকম ভয়ভীতিটা কাটার জন্য। কিন্তু এইরকম একটা এত বড় তান্ত্রিক, তাও আবার এরকম হত্যা করে মারা হয়েছে, সেটা কি আর চারটিখানি কথা? সেটা কি বললেই কি চলে যাবে? তো এরকমভাবে চলতেই থাকে, তারা দেখতেও থাকে এবং ভয়ও পেতে থাকে। এক পর্যায়ে ওই আমতলা জঙ্গলের আশপাশ দিয়ে ওই আমতলা মহল্লার গ্রামবাসী যাওয়াই নিষিদ্ধ করে দিয়েছেন। তারা ওইখানে বেড়া স্থাপন করে, বাঁশ দিয়ে বেড়া কাটেন এবং ওই বেড়ার ওই পাশ দিয়ে আর চলাচল করবে না তারা নিয়ত করে থাকেন। তো যখন এরকমভাবে চলতে থাকে তখন আর ওই দিকে কেউ যায় না। তো তান্ত্রিকের যে দুষ্টু আত্মাটা ছিল, সেই আত্মাটা জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং ওই বেড়াটার ওই পাশে থাকেন, এবং বাচ্চা ছেলে মেয়েরা খেলা করলেই তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কাজকর্ম করত। কোনো বাচ্চাদেরকে মানে পানিতে ফেলে দিত, খালে ফেলে দিত। কেউ যদি এই পুলের উপর বসে থাকতো, তারাও হঠাৎ করে পড়ে যেত পানির মধ্যে, কিন্তু কীভাবে পড়তো কিন্তু কেউ জানতো না। কেউ বিশ্লেষণ করলে ভাবতো যে মনে হয় আমাদের মাথা ঘুরে পড়ে গিয়েছে, এবং যারা ওই আমতলা গ্রামের মধ্যে তান্ত্রিকের কবর দিয়েছিলেন তারাই একমাত্র বুঝতে পারেন যে ওইটা নিশ্চয়ই তান্ত্রিকের আত্মা হবে। তান্ত্রিকের দুষ্ট আত্মা মানুষের সাথে এইরকমভাবে খেলা করে যাচ্ছে। তো এরকম তো চললে মহল্লার গ্রামবাসী কেউ আর রক্ষা পাবে না। সবার সাথে যদি এরকম দুষ্টুমি চলতে থাকে, শয়তানি চলতে থাকে, তো মানুষ একদিন আর হাটপিল করে মারা যাবে। এরকম মহল্লার মধ্যে মানুষ আর থাকতে চাইবে না। যাই হোক, এরকম ঘটনা ঘটার পর সবাই উদ্যোগ নেন যে এই তান্ত্রিকের বিরুদ্ধে, ওই যে দুষ্ট আত্মাটার বিরুদ্ধে কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত। তো একদিন সবাই নিয়ত করেন যে একটা গরু জব দিবেন, এবং গরু জব দিয়ে ওই তান্ত্রিকের মৃত আত্মার, যে এরকম দুষ্ট আত্মা ঘোরাঘুরি করে, ওই আত্মাটা থেকে রেহাই পাওয়ার জন্য তারা দোয়া কামনা করবেন এবং মানুষদেরকে খাওয়িয়ে মনে করেন এই যে দোয়া কেরাত পড়বেন। তো যেই কথা সেই কাজ। শুক্রবার দিন ছিল, সবাই নামাজ পড়ে দাওয়াত খেতে বসলেন। বিশাল বড় একটা গরু জব দেওয়া হয়েছিল। ওই গরু দিয়ে অনেক মানুষ, প্রায় আমতলা গ্রামের সকল মহল্লাবাসীকেই দাওয়াত খাওয়ানো হয়। পাশের গ্রাম থেকেও কিছু মানুষ নিয়ে আসা হয়। তাদেরকে নিয়ে এসে তাদের সবাইকে একসাথে বসিয়ে এবং এক পর্যায়ে সবাইকে খাওয়ানো হয়, এবং খাওয়ার পর সকলেই, প্রায় আমতলা মহল্লার সকল মানুষ এক জায়গায় জড়ো হয় এবং জড়ো হয়ে একটা দোয়া পড়তে থাকেন, দোয়া দুরূদ সবাই পড়তে থাকেন। এবং ওইখানে ভালো ভালো কবিরাজ, উজা, এই আলেমরা থাকেন। তারা সকলেই সমাপ্তি ঘটার জন্য তারা সকলে আপ্রাণ চেষ্টা করছেন, দোয়া করছেন। তো এরকম এক পর্যায়ে চলতে সন্ধ্যা হয়ে যায় দোয়া পড়তে। তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে দোয়াটা সমাপ্তি করে দেন, এবং দোয়া সমাপ্তি করার পর সকলেই যার যার মতো বাড়ি ফিরে যান। এবং ওই দিনের পর থেকে মানুষ আসা যাওয়া করেন আমতলা গ্রামের ওই দিকে। কিন্তু ওই আমতলা গ্রামের যে জঙ্গলটা ছিল, ওই জঙ্গলটার যে বেড়া দিয়েছিল ওরা, ওই বেড়াটা এখনো খুলেনি। তো বেড়াটা মনে হয় এখন খুলে গিয়েছে। তো যাই হোক, আমতলা গ্রামের জঙ্গলের ওই দিকে এখন মানুষ কমই যায়, এবং ওই আমতলা গ্রামের জঙ্গলটা খুব ঘন ঝোপঝাড়ে ভরে গিয়েছে, এবং মানুষ ওইখানে ভয় পায়, যায় না। আর প্রথম চরিত্র যে ছিল লিটন মিয়াও ওই গ্রামের, ওই মহল্লার একটা খুব গণ্যমান্য একটা লোক ছিলেন। তো যাই হোক, লিটন মিয়ার ছেলে জায়েদের মাথা কেটে এরকম একটা অনাকাঙ্ক্ষিতভাবে কুফরি করলেন তান্ত্রিকটা। কুফরি করে মানুষের উপকার করলেন,
কিন্তু তার এই কাজটা করা একদমই ঠিক হয়নি। আপনাদের মতামত আমি জানতে চাই আমার কমেন্ট বক্সে। তো আপনারা কি বলেন যে এইরকমভাবে একটা আত্মহত্যাকারীর লাশ থেকে মাথা কেটে এনে কুফরি করা কোনো তান্ত্রিকের পক্ষে কি ঠিক হয়? তা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এইখানেই আমার ঘটনা শেষ করছি। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার ঘটনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং আমাদের ইতিকথা ভৌতিক এপিসোড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকবেন। তো প্রিয় লিসেনার্স, দেখা হচ্ছে কালকে আর একটা নতুন অজানা কোনো তথ্য নিয়ে। ততক্ষণ দোয়া রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।